সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, যিনি জমিন বিছিয়েছেন, যিনি পাহাড় স্থাপন করেছেন খুঁটির মতো, যিনি রাতকে করেছেন অন্ধকার, দিনকে করেছেন আলোকোজ্জ্বল। তিনি সেই রব যিনি আকাশে ঝুলিয়ে দিলেন সূর্য, চাঁদ আর তারা। তিনি সেই রব যিনি বরফ জমালেন শতাব্দীর পর শতাব্দী ধরে। তিনি সেই রব যিনি কারিবুকে দিলেন শীতলতায় বেঁচে থাকার শক্তি, ঈগলকে দিলেন আকাশ ছোঁয়ার সাহস। আলাস্কার পাহাড়গুলো দাঁড়িয়ে আছে অটল। ডেনালি 20,310 ফুট উচ্চতায় আসমান ছুঁয়ে বলে দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তুষারে ঢাকা চূড়া, হিমবাহের স্রোত, ঝর্ণার মিষ্টি ধ্বনি আর বাতাসের ফিসফিসানি সব মিলেই যেন বলছে, হে মানুষ, তোমরা ক্ষুদ্র, তোমাদের রব সীমাহীন মহান। দূরে কারিবু হেঁটে যাচ্ছে ধীরে ধীরে, তাদের শ্বাস থেকে বেরোচ্ছে কুয়াশা। এক কোণে দাঁড়িয়ে গ্রিজলি, তার চোখে দৃঢ়তা। উপরে ঈগল ডানা মেলে উড়ছে, যেন আকাশে লিখে দিচ্ছে আল্লাহর প্রশংসা। আলাস্কার শীতে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রি সেলসিয়াসে। বরফের স্তরের নিচে লুকিয়ে থাকে ইতিহাস। প্রতিটি বরফকণা, প্রতিটি তুষারশিলা যেন সাক্ষী, মানুষ ভুলে গেলেও আল্লাহ তাআলা কখনো ভোলেন না। আল্লাহ বলেন, তুমি কি দেখো না, আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেন, তারপর তার দ্বারা রং বেরঙের ফল উৎপন্ন করেন। আর পাহাড়গুলোতেও আছে সাদা, লাল ও কালো নানা রেখা। সূরা ফাতের আয়াত 27। এক ভ্রমণকারী হাঁটছিলেন একাকী। তার চারপাশে ঘন তুষার, উপরের আকাশ নক্ষত্র খচিত। নীরবতা এত গভীর, মনে হচ্ছিল প্রকৃতি তার সাথে কথা বলছে। তিনি দাঁড়ালেন এক চূড়ার সামনে। শ্বাস ভারী হয়ে এলো, চোখ তুলে তাকালেন আকাশ ছোঁয়া শিখরে। মনে প্রশ্ন জাগল, হে পাহাড়, তুমি কিভাবে এত দৃঢ় থাকো? ঝড় এলে তুমি ভাঙো না কেন? অন্ধকার রাতেও তুমি অটল কেন? পাহাড়ের নীরবতা তখন যেন জীবন্ত হলো। মনে হলো সে ফিসফিস করে বলছে, আমি ঝড়কে প্রতিহত করি না, আমি অন্ধকারকে ভয় করি না, আমি শুধু ধৈর্য ধরি। কারণ আমি জানি আল্লাহর সূর্য আবার উঠবে, আলো আবার ফিরে আসবে। ভ্রমণকারীর হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন, ধৈর্য মানে বসে থাকা নয়, ধৈর্য মানে বিশ্বাস রাখা, ধৈর্য মানে ভেতরে শক্ত হওয়া, ধৈর্য মানে এই বিশ্বাস যে যন্ত্রণা যত বড়ই হোক, আল্লাহর রহমত আলো হয়ে ফিরবেই। তিনি এগিয়ে গেলেন আরও গভীরে। হিমবাহের স্রোত বয়ে চলেছে, ঝর্ণার কলকল ধ্বনি মিলছে বাতাসের সাথে। পাখির ডাক, বরফ ভেঙে পড়ার শব্দ আর কুয়াশার আস্তরণ সব মিলে যেন এক ভাষায় বলছে, মানুষ ক্ষুদ্র, কিন্তু ধৈর্যশীল হলে শক্তিশালী। তার মনে পড়ল কোরআনের আয়াত, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। সূরা বাকারা আয়াত 153। আর মনে পড়ল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, মুমিনের প্রতিটি অবস্থাই কল্যাণকর। সুখ এলে সে শুকর করে, দুঃখ এলে সে ধৈর্য ধরে। সহিহ মুসলিম। কিন্তু ভ্রমণকারী জানেন, এই পাহাড় চিরকাল থাকবে না। আজ যা অটল দাঁড়িয়ে আছে, কিয়ামতের দিন সব ভেঙে সমতল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, যেদিন পাহাড়গুলোকে সরিয়ে দেওয়া হবে, তুমি দেখবে পৃথিবী হবে সমতল। সূরা কাহফ আয়াত 47। সেদিন পৃথিবী ও পর্বতমালা কাঁপানো হবে, আর পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধূলিকণার মতো। সূরা মুজ্জাম্মিল আয়াত 14। সেই দিন না থাকবে এই ডেনালি, না থাকবে বরফ, না থাকবে এই অরণ্যের নীরবতা। থাকবে শুধু মানুষ, তার রবের সামনে দাঁড়ানো, হিসাবের জন্য, আমলনামা খোলার জন্য। ভ্রমণকারীর চোখ ভিজে এলো। তিনি নিজের হৃদয়ে প্রতিজ্ঞা করলেন, আমি পাহাড়ের মতো হব। ঝড় আসুক, অন্ধকার নামুক, আমি ধৈর্য ধরব, আল্লাহ তাআলার পথে অবিচল থাকব, তার উপর ভরসা করব, তার কাছেই সাহায্য চাইব, তার দেখানো আলোতেই নিজের জীবন গড়ে তুলব, কারণ আল্লাহ তাআলার আলো কখনো নিভবে না। আকাশে তখন তারা ঝলমল করছে, পাহাড়ের চূড়া রক্তিম সূর্যের আলোয় দীপ্ত।
হিমবাহের নীরবতা যেন শেষবারের মতো বলছে, হে মানুষ, এই পৃথিবী ক্ষণস্থায়ী, কেয়ামত আসবেই, ধৈর্য ধরো, আল্লাহর দিকে ফিরে এসো, কারণ তার রহমত চিরস্থায়ী আর তার প্রতিশ্রুতি সত্য।